আমরা দেশের সৈনিক, আমরা এই দেশের আমরা 18 কোটি লোকের একজন লোক, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আছে। আপনি একটু ভেবে দেখেন তো, আপনি তো ঈদটা করেছেন কত সুন্দরভাবে, আমাদের ছেলে মেয়ে ঈদ ছিল না। আমরা সেই 9 সাল থেকে আজ পর্যন্ত শান্তিতে ঘুমাতেও পারিনি। আপনি আমাদের সেনাপ্রধান না? আপনি একটু ভাবেন না? আপনার সুযোগ সুবিধা দেবেন আনসারের নিচেই, আবার বোর্ড রেজা চালাবেন সেনাবাহিনীর আইন অনুযায়ী। এটা আমাদের কষ্ট। আমরা চাই আমাদের সুযোগ সুবিধা পেটে দেন, পিটি লাথি মারেন, এটা সহ্য হবে। কিন্তু আপনারা অহেতু কেন আমাদের পর নির্যাতন নিপীড়ন এগুলো করেন? এগুলো ঠিক না। আপনারা আমাদেরকে সুযোগ সুবিধা সহ, যারা নিরপরাধ তাদের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করেন, আর যারা অপরাধী তাদেরকে সাজার আওতাতে এবং সাজা সুনিশ্চিত করতে হবে। এবং এই আমি বলবো, কিছু সংখ্যক লোক যারা দোষ স্বীকার করে চাকরি পেল, কোর্টের কাছে কখনো দোষ স্বীকার করলে কোর্ট নমনীয়তা দেখাতে পারে, কিন্তু তাকে খালাস দিতে পারে না। সুপ্রিম কোর্টে যান, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যান সেখানে এরকম কোনো বিধিবিধান নেই। কিন্তু আপনি কোন ধরনের বিচার করলেন? সুযোগ সুবিধা দিলেন না, সুযোগ সুবিধা হরণ করলেন। নির্যাতন করবেন না। আল্লাহ নির্যাতন, মাজলুমের পর নির্যাতন আল্লাহ সহ্য করে না। আমরা যদি অপরাধ করি, সাজা আমাদের দেশ, আমাদের পরিবার তো কোনো অপরাধ করিনি। আমাদের সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্বহাল করেন। আরও বলবো, আপনারা যে তদন্ত 13 রাইফেল ব্যাটালিয়নের যে তদন্ত, যে বিশেষ করে মেজর রেজা সাহেব, বিয়ে নাম্বার 2868, এই রেকর্ডটা ভালো করে আপনি সংবাদে দেবেন। উনি কেন বিডিআরের কোর্ট শেষ হওয়ার আগেই কেন গাছ চুরি, ব্যাটালিয়নের ভিন্ন রেশন চুরি কেসে উনি কেন কোর্ট মার্শালে ডিসমিস গেলেন? এটা একটু সেনাপ্রধানের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল। ওনার বিয়ে নাম্বারটা আবার শোনেন, 2868, বাড়ি বরিশাল। ওনার কোনো ছেলে মেয়ে নেই, ঢাকা শহরে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু উনি একজন চোর। উনি অপরাধীকে নিরপরাধ অপরাধী করে তাই প্রমাণ দিয়ে দিচ্ছি। তার পিলখানা 3 নম্বরের শাপলার পর এলএমজি সহ সিপাই গুলাম মোর্শেদ, বাড়ি কক্সবাজার, 13 রাইফেল ব্যাটালিয়ন, আলফা কোম্পানির সৈনিক। এর 25-26 তারিখ যুগান্তর পেপারের হেডলাইনে দেখেন তার ছবি আছে। সে কি করে জামালপুর ব্যাটালিয়নে নায়ক হিসেবে কর্মরত থাকে, সে কি করে এই ছবি থাকা সত্ত্বেও আর্মির পরে গুলি করা, এলএমজি সহ গুলি করা, এই ছবি থাকা সত্ত্বেও সে কিভাবে নিরপরাধ প্রমাণিত হলো? আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টারি, কোনো ভিডিও ফুটেজ, কল লিস্ট, যে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে, যে সাজা দেবেন এখনো সেই সাজা শহীদ মিনার থেকে মেনে নেব। কিন্তু আমরা বৈষম্যতার শিকার। উনি কি করে 8টা বাজার 10 মিনিট আগে বেরোয় গেছে, 8টা 10-এর সময় ওয়াইফ পেয়েছে। উনি তো নিঃসন্তান, কাজের মেয়েদের বাসায় রেখে গেছে। উনি সাথে জড়ে না। সিও দরবারে মেললেন, লেফটেন্যান্ট বদরুদ্দা, গোপালগঞ্জ বাড়ি। উনি দরবার হলে শহীদ হয়েছেন, আল্লাহ যেন জান্নাত বাস করেন। ওনার আমাদের তো সৈনিক হিসেবে অফিসারের সাথে বেশি একটা সাক্ষাৎ করার সময় হয়ে ওঠে না, তাই ওনার মধ্যে একজন লোক হতে পারে না। উনি জান্নাতুল ফেরদাউসে দেখেন বসে আছে, আর পাপিষ্টগুলো থেকে গেছে, যারা পাপের সাথে সব। কেন কি করে ডিসমিস গেল? উনি কি কেসে ডিসমিস গেছে এটা পেপারে কালকে দেবেন আপনারা। বিয়ে নাম্বার 28, মেজর রেজা, পটুয়াখালী, বরিশাল বাড়ি। উনি পয়সা নিয়ে সুবেদার বরিদ, দাওয়া ভান্ডারে পিরোজপুরের সুবেদার বরিদ, 40 ষোলো সাধারণ হাবিলদার শফিকুজ্জামান, এদেরকে দিয়ে বরিশালে গ্রুপ করে পয়সা লুটিছে। যাদের ছবি আছে তাদের কাছে পয়সা নিয়ে ভিন্নভাবে তদন্তকে প্রবাহিত করে লাস্টে গণগ্রেপ্তার দেখাইছে। কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে, এপারে তো ওই পার গেলে বউকায় বাঁচতে হবে। কিন্তু আপনি 2টো বিয়ে করেছেন, আপনার ছেলে মেয়ে নেই, আপনি হাট করো। তাই আপনি এই সম্পদ আপনি লাস্টে খেতে পারবেন না, লাতকর কুকুরের মতো আপনার মৃত্যু না। আপনি নিজের মালা নিজে খেতে পারবেন না। মেজর রেজা সাহেব, আল্লাহ আপনার বিচার করবে। আমরা কখনো ক্ষমা করিনি, করবো না।